হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের জন্য আরও একটি জবের নিউজ নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তোমাদের জন্য আজকে যে জবটা নিয়ে আসলাম, জবের নিউজটা নিয়ে আসলাম আর কি, সেটা হচ্ছে, আমি একটু ভালো করে দেখে নিই। বিআরবি, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, মানব সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ছে। এখানে অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ছে। অনেক অনেক ভ্যাকান্সি আছে এখানে। দেখো, এটা পাবলিশ হয়েছে 9 and 19 জানুয়ারি, 22 জানুয়ারি 2025। টোটাল জব ভ্যাকান্সি আছে তোমার 764 প্লাস 24। দুইটা পোস্ট, ক্যাটাগরি দুইটা, একটাতে 764 জন নিবে, একটাতে 24 জন নেবে। পদের নামগুলো একটু দেখে নাও। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, অ্যাডমিনিস্ট্রেটর হিউম্যান রিসোর্স, ভ্যাকান্সি 24টা। স্যালারি বলছে এখানে 41,800 টাকা। আরেকটা কি বলছে, লাইন্সম্যান 764, স্যালারি 15,500 টাকা, বেসিক। এডুকেশনাল কোয়ালিফিকেশান কি বলছে দেখো, এসএসসি অর ইকুইভ্যালেন্ট, এসএসসি অর ইকুইভ্যালেন্ট পাস অ্যান্ড এমবিএ মাস্টার্স ব্যাচেলর ডিগ্রি পাস। এজ অন 28 জানুয়ারি 2025। দ্য এজ অফ ক্যান্ডিডেটস শুড বি 18 to 32 ইয়ার্স। এখানে বুঝেছে 28 জানুয়ারি 2025 মধ্যে কি বললো, 18 থেকে 32 মধ্যে ক্যান্ডিডেটের বয়স থাকতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। আচ্ছা, আদার কোয়ালিফিকেশানস, ফিশারার্স অ্যান্ড এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই। ন্যাশনালিটি মাস্ট বি বাংলাদেশি হতে হবে, বাংলাদেশের বাইরে হলে হবে না। ডিস্ট্রিক্ট, সব ডিস্ট্রিক্ট থেকে, সব জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে। এই যে জব পাবলিশ ডেট, যেটা পাবলিশ ডেট দিছে 9 and 22 জানুয়ারি 2025। অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট 28 জানুয়ারি সকাল 10টা থেকে শুরু হবে। এবং পাগল হয়ে গেছে, ও না, ঠিক আছে। অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট 28 জানুয়ারি 2025। অ্যাপ্লিকেশন ডেডলাইন 26 জানুয়ারি and 23 ফেব্রুয়ারি 2025। ও আচ্ছা, ওইখানে দুইটা যে অ্যাপ্লিকেশন ডেট আছে, সেটা হচ্ছে প্রথমটা 26 জানুয়ারি, পরেরটা 23 ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাপ্লাই চলবে। আচ্ছা, এবার আমরা দেখি কি কি চাইছে। শর্তাবলী যেটা আছে, আবেদনপত্র, আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণ সংক্রান্ত শর্তাবলী যেগুলো আছে, এগুলো একটু দেখি। এখানে বলছে কি, 1 নম্বরে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 28/1/2025 সকাল 10টা হতে। 2 নম্বরে হচ্ছে স্মারক নাম্বারটা অনেক বড়, দেখে নিন। তারিখ 14 নভেম্বর 2023 খ্রিস্টাব্দ অনুযায়ী গত 16/11/2023 খ্রিস্টাব্দে দৈনিক ইত্তেফাক এবং ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন যে সকল প্রার্থী যথাযথভাবে আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে এবং তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। মানে এটা আগে যারা, এই সার্কুলারটা আগে একবার ছাড়ছিল, সেই সময়টাতে যারা আবেদন করছে তাদেরকে আর আবেদন করার দরকার নাই, তারা আগের আবেদন থেকেই পরীক্ষা দিতে পারবে আবার নতুন করে। আচ্ছা, 3 নম্বরে বলছে অনলাইন আবেদন ক্ষেত্রে পদেয় ফি। বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা ও টেলিটকের সার্ভিস বাবদ 23 টাকা সহ অফারের যোগ্য 223 টাকা এবং অনগ্রসর নাগরিকের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ অফারের যোগ্য 56 টাকা মাত্র টেলিটক এর প্রিপেইড নাম্বার থেকে SMS এর মাধ্যমে প্রদান করতে হবে। 28/1/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির 4 নম্বর কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে, যে বললাম যে এটা। 6 নম্বরে বলছে উল্লেখিত
পদের ক্ষেত্রে পার্থিব মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান অথবা ক্ষুদ্র নৃগোষ্ঠী অথবা শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটায় আবেদন করতে চাইলে অনলাইনে আবেদন ফর্মে নির্ধারিত ঘর পূরণ করতে হবে। মানে আবেদনের ওইখানে একটা ঘর আছে, যেখানে কোঠার একটা ঘর আছে, যদি কারো কোঠা থাকে সেক্ষেত্রে কোঠা সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, এরপরে 7 নম্বরে কি বলছে, নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশনাবলী, কোটা ও অন্যান্য নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে। 8 নম্বরে বলছে নির্ধারিত তারিখ ও সময়ের পর আবেদনপত্র গ্রহণ করা হবে না। 9 নম্বরে বলছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, প্রকল্প খাতে, পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং এ সংক্রান্ত নির্ধারিত ঘর পূরণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। তো যারা চাকরিজীবী, সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা বা প্রকল্প খাতে, পল্লী বিদ্যুৎ সমিতিতে যারা চাকরি করে তাদেরকে অ্যাপ্লিকেশন করার সময় এখানে উল্লেখ করে দিতে হবে যে তারা চাকরিজীবী। আর এই চাকরিজীবীরা যদি পরীক্ষায় টিকে সেক্ষেত্রে ভাইবার সময় তাদেরকে অনুমতিপত্র নিয়ে যেতে হবে, যে হ্যাঁ তারা যে চাকরি করে সেখান থেকে একটা এনওসি টাইপের কিছু একটা নিয়ে যেতে হবে। আচ্ছা, এরপরে বলছে 10 নম্বরে প্রার্থীদের লিখিত, এমসিকিউ ও রচনামূলক এবং কম্পিউটার বিষয়ক ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। 11 বাপি বোর্ড কর্তৃপক্ষ শূন্য পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার সংরক্ষণ করেন। সেগুলো আসলে সব দেখার দরকার নেই, আমি যেগুলো ইম্পর্টেন্ট, এখানে ইম্পর্টেন্ট একটা হচ্ছে অনলাইনের আবেদনের পদ্ধতি, এটা একটু দেখে নিই, এটাই মেন। ক নম্বর, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের নিয়োগ পরীক্ষায় আবেদন করতে ইচ্ছুক প্রার্থীগণ যে কোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে, এখানে একটা ব্রাউজার লিঙ্ক দিয়ে দিছে, ঠিকানায় গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণপূর্বক রেজিস্ট্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। আচ্ছা, খ নম্বরে কি বলছে দেখেন, অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সময় প্রার্থীকে অবশ্যই ম্যান্ডেটরি, যেগুলো লাল চিহ্ন করা থাকবে যে ঘরগুলোতে, সেগুলো অবশ্যই পূরণ করতে হবে। গ নম্বরে বলছে অ্যাপ্লিকেশন ফর্ম ও কালার ফটো এবং সিগনেচার আপলোড করার জন্য 300x300 পিক্সেল কালার ছবি, মানে ছবি যেটা প্রার্থীর ক্যান্ডিডেটের যে ছবিটা থাকবে সেটা অবশ্যই 300x300 হতে হবে সাইজটা। আর ফাইল সাইজ যেটা, ছবির কিলোবাইট সাইজ যেটা, সেটা অবশ্যই 100 কিলোবাইটের বেশি হওয়া যাবে না, অবশ্যই 100 কিলোবাইটের মধ্যে হতে হবে। আর প্রার্থীর যেটা স্বাক্ষর, সাদা কাগজে প্রার্থীর স্বহস্তে স্বাক্ষর করতে হবে, টাইপ বা মুদ্রণ নয়, যা 300x80 পিক্সেল হতে হবে এবং কোনোভাবেই 60 কিলোবাইটের অধিক হবে না। আচ্ছা, এখানে যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে তার সিগনেচারটা করতে হবে সাদা কাগজে এবং তার যে সিগনেচারের সাইজটা হবে সেটা 300x80 হতে হবে, 60 কিলোবাইটের বেশি যাওয়া যাবে না সাইজ, ছবির সিগনেচারের সাইজ। আর এখানে বলে দিছে আপনি যে কম্পিউটারে টাইপ করে নেবেন আপনার নামটা বা প্রিন্ট করে যেটাই বলেন, এটা হবে না। আচ্ছা, গ নম্বরে বলছে সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের পর প্রার্থীকে সাবমিট বাটনে ক্লিক করে চূড়ান্তভাবে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে। আচ্ছা, চূড়ান্তভাবে সাবমিশন করার পরে ইউজার আইডি, যা SMS এর মাধ্যমে টাকা প্রদানের সময় ব্যবহার করতে হবে, ইউজার আইডি সহ প্রার্থীকে একটি অ্যাপ্লিকেশন কপি পর্দায় দেখতে পাবেন এবং তা প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অতিরিক্ত তথ্য পাওয়ার জন্য বাপি বোর্ডের ওয়েবসাইট www.reb.gov.bd নিয়মিত ভিজিট করতে হবে। তাছাড়া আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন হলে টেলিটক সিম হতে 121-এ কল করতে হবে অথবা
vas.query@teletalk.com.bd কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে। আচ্ছা, 6 নম্বরে বলছে কি পরীক্ষার ফি জমা প্রদান। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেটা অনেকেই ভুল করে থাকে। অ্যাপ্লিকেশন কপিতে প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে নির্দিষ্ট সময়ের মধ্যে টেলিটকের প্রিপেইড নাম্বার থেকে SMS এর মাধ্যমে বিআরইবি নিয়োগ পরীক্ষার ফি বাবদ নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হবে। আচ্ছা, SMS সিস্টেমটা দেখেন। প্রথমে কি করতে হবে, টেলিটক অপারেটরে মেসেজ অপশানে যাবেন। মেসেজ অপশানে যে নতুন একটা মেসেজ নেবেন, তারপরে ওইখানে লিখবেন BREBHR স্পেস ইউজার আইডি। আপনারা যে অ্যাপ্লিকেশন করার সময় যে আইডিটা পাবেন সেটা ইউজার আইডির দেওয়ার পরে আপনারা সেন্ড করতে হবে 16,222 নম্বরে। তারপরে আপনার একটা ফিরতি মেসেজ পাবেন, সেখানে একটা পিন থাকবে। এখানে বলে দিচ্ছে কি উক্ত SMS প্রাপ্তির পর টেলিটক হতে প্রার্থীকে স্বাগত জানিয়ে একটি পিন নম্বর এবং পরীক্ষার ফি জমাদানের নির্দেশ দেওয়া হবে। নির্দেশ মতে প্রার্থী দ্বিতীয় SMS এর মাধ্যমে নিম্নোক্ত পদ্ধতিতে পরীক্ষার নির্ধারিত ফি জমা দিবেন। হ্যাঁ, এখন দ্বিতীয় SMSটা কি, আপনার আবার সেমভাবে লিখবেন BREBHR, তারপরে একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে লিখবেন ইয়েস লেখার পরে আরেকটা স্পেস দিবেন, দেওয়ার পরে আপনাকে 8 ডিজিটের একটি পিন দিয়ে দিবে। আপনি যে প্রথম SMSটা করলেন, টেলিটক সার্ভার থেকে আপনাকে একটা ফিরতি SMS দিবে, তাতে 8 ডিজিটের একটা পিন দেওয়া থাকবে। সেই পিনটা আপনারা এখানে বসাইতে হবে। তারপরে সেন্ড করবেন আবার সেই একই নম্বরে 16,222 নম্বরে। 16,222 নম্বরে দ্বিতীয় SMS করার পরে আপনার কাছে একটা মেসেজ আবার চলে আসবে। সেখানে কনগ্রাচুলেশন লেখা থাকবে, আপনার যে পেমেন্ট সম্পন্ন হয়েছে সেইটা লেখা থাকবে। আপনার একটা কনফার্মেশন SMS দিয়ে দিবে। এরপরে কি বলছে দেখি, আবেদন শুরুর তারিখ ও সময়। আচ্ছা, আবেদন শুরুর তারিখ ও সময়। আবেদন শুরু হবে 28/1/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা হতে এবং আবেদনের সর্বশেষ তারিখ 23/2/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। তবে আবেদন ফর্ম পূরণের সর্বশেষ সময় পরবর্তী 72 ঘন্টার মধ্যে শুধুমাত্র পরীক্ষার ফি জমা প্রদান করা হবে। ও আচ্ছা, এখানে বলছে কি আপনি যদি একটা অ্যাপ্লিকেশন করার পরে আপনার কি বলে যে আবেদন ফিটা জমা দিবেন, এটা জমা দেওয়ার সময় থাকবে 72 ঘন্টা। ওই 72 ঘন্টার মধ্যে আপনার কনফার্ম করতে হবে। 72 ঘন্টার মধ্যে যদি আপনি কনফার্ম না করেন, সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে। আর বাতিল হলে আপনি আবার আবেদন করতে পারবেন, সমস্যা নাই। আপনি আবার আবেদন করে তখন আবার কি বলে পেমেন্ট করে দিতে পারবেন। আচ্ছা, এবার 6 নম্বরে বলছে পরীক্ষার তারিখ, সময়, পরীক্ষা কেন্দ্র ও অ্যাডমিট কার্ড প্রাপ্তি। আচ্ছা, অ্যাডমিট কার্ড যেটা ডাউনলোড বা প্রিন্ট করার সময় নির্ধারিত সময় SMS বা অনলাইন নোটিশের মাধ্যমে প্রার্থীকে জানিয়ে দেওয়া হবে। এটা দুইটাই করে সাধারণত, আপনাকে SMS এর মাধ্যমেও জানাই দিতে পারে বা অনলাইনেও জানাইতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যান্ডিডেটকে SMS-ই দিয়ে দেয় যে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ এত, এই তারিখে আপনারা ডাউনলোড করবেন, বা একটা লিঙ্ক দিয়ে দেয়, যে লিঙ্কে ঢুকে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাডমিট কার্ড নিতে হয়। তো এটা আপনার SMS-ও জানাইতে পারে, মানে SMS-ও তো দিবে, অনলাইনেও দিবে ওরা। তারপরে কি বলছে, পরবর্তীতে ইউজার আইডি আর পাসওয়ার্ড ব্যবহার করে প্রার্থী অ্যাডমিট কার্ড উপরোক্ত ওয়েবসাইট থেকে ডাউনলোড বা প্রিন্ট করতে পারবেন। হ্যাঁ, আমি যেটা বললাম ডাউনলোড করতে পারবেন। এখানে কি বলছে সোর্সটা হচ্ছে দ্য ডেইলি স্টার 22 জানুয়ারি 2025। ওইটাই। আর আপনাদের জন্য আমি যেটা অনলাইনে অ্যাপ্লাই লিঙ্ক সেটা আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। আর সার্কুলারের PDF-টাও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন, সমস্যা নাই। ঠিক
ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। টাটা।